যাদের বাজেট অ্যালাউ করছে বা যারা পুকুরের ধারে বা কোনো বড় ক্যানেলের ধারে, বড় নালার ধারে বাড়ি করছেন, তারা সবসময় নিচে গ্রেড বিম দেওয়ার পরও আপনারা যখন মেঝে কনস্ট্রাকশন করবেন এবং বিশেষভাবে যখন মেঝে আপনার গ্রাউন্ড বিম থেকে মোটামুটি 4.5 ফুট 5 ফুট বা তারও ওপরে আপনারা রাখছেন, তারা অবশ্যই গ্রাউন্ড বিমের পাশাপাশি মেঝের নিচে বা মেঝে কনস্ট্রাকশন করার সময় এইভাবে আপনারা প্লেন বিম অবশ্যই দিন। প্লেন বিম ওয়াল এবং কলমকে একসঙ্গে টাই করে রাখে, ফলে বিল্ডিংয়ের স্টেবিলিটি আরও অনেক বেড়ে যায়, ওয়ালে ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং ওপরের ওয়াল এবং স্ট্রাকচারের লোড সমানভাবে ফাউন্ডেশনে পৌঁছায়। কলমের ফুটিংয়ের নিচে মাটি অনেক সময় সমানভাবে বসে না। প্লেন বিম থাকলে সেই সমানভাবে যে মাটি বসছে না তার সেটেলমেন্টের প্রভাবকে অনেক কমিয়ে দেয়। প্লেন বিম বাড়ির যে ফ্রেম স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে একসঙ্গে টাই করে রাখে, তার ফলে যখন ভূমিকম্প আসে তখন বিল্ডিং তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ থাকে। বিম দেওয়ার ফলে সমস্ত বিল্ডিংয়ে অ্যালাইনমেন্ট অর্থাৎ কলম এবং ওয়াল একই লেভেলে ও লাইনে থাকে। যারা প্লেন বিমকে দিচ্ছেন না তারা চিন্তা করে দেখুন, নিচের গ্রাউন্ড বিমের পরে আবার কলমকে টাই করছে লিঙ্কটেন, ফলে অনেক দূরে টাই হওয়ার ফলে কলম মচকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু যদি আপনারা প্লেন বিমকে প্রোভাইড করেন তাহলে কলমের মচকে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। পরে আপনারা সমানভাবে প্লেন বিমের সঙ্গে সঙ্গে 8 ইঞ্চি সেন্টারে 8 রডকে বাইন্ডিং করে আপনারা মেঝে ঢালাই করবেন 3.5 থেকে 4 ইঞ্চি, তবেই হবে আপনার বাড়ি অনেক নিরাপদ ও মজবুত।